যুদ্ধে যদি না যাইতে চায় তাহলে তাদেরকে মারা হয়। আমার ভাই এসে কান্নাকাটি শুরু করছে যে তারে দিয়া ট্রেনিং করাইতেছে, অস্ত্র চালানো শিখাইতেছে। আমাদেরকে একটা কোড বলা হয়েছে জয়েন্ট টু আর্মি, টাকা দিলে তোমাদের ফ্লাইট হবে, না হলে ফ্লাইট হবে না। আমরা পাসপোর্ট দিয়েছিলাম মূলত সাইপ্রাসের জন্য, আমরা সাইপ্রাসের প্যাসেঞ্জার। আমাদেরকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে আমাদেরকে সাইপ্রাসে পাঠান। তারপরে এটা ব্যর্থ হয়েছে। 9 মাস পর আমাদের সাথে আমরা এরকম টাইম বারবার আমাদেরকে ঘুরে 9 মাস পর বলতেছে আমাদেরকে কল দিয়ে রাশিয়াতে ভালো একটা কাজ আছে, তো রাশিয়াতে যুদ্ধ চলে, আমরা আগে থেকে জানি আমরা রাশিয়াতে যাব না। তখন উনি বলতেছে ওনার আপন ভাই যাবে, যাই না শুনে তো নিজের আপন বাইরে আর বিপদে ফেলাবেন। তো আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে তার আপন বাইরে যেহেতু পাঠাবে নিশ্চয়ই ভালো হবে, আমরা রাজি হয়েছি যাব। তারপরে আমাদেরকে দেশ থেকে আর ওয়ার্ক পারমিট দেয়নি, বলতে সৌদিতে গেলে সৌদি থেকে ওয়ার্ক পারমিট লাগে, ওইখানে আরও লোক নাকি গেছে আগে, তারা ওইখানে যাইতেছে। তারপরে আমরা উমরার উদ্দেশ্যে ওইখানে পাড়ি দিই। উমরা করা শেষে 15 দিন পর দালালের সাথে যোগাযোগ করি। দালাল বলতেছে 22 দিন পর ওনার সাথে যোগাযোগ করতে। 22 দিন পর যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি আমাদেরকে লম্বা একটা টাইম দিচ্ছে, 2.5 মাসের, টোটাল 2.5 মাসের, কারণ ভিসার মেয়াদি তো থাকে 3 মাস। তো 8 তারিখের একটা ডেট দেওয়ার পর আমরা ভিসা পাই 5 তারিখে। তখন দেখি ওয়ার্ক পারমিট না, আমাদেরকে শুধু কপি দিছে, পাসপোর্ট তো দালালের কাছে। তখন কপি দেওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে তো ট্যুরিস্ট ভিসা, আমাদের তো কথা ছিল আমাদেরকে ওয়ার্ক পারমিট দিবেন। তখন বলতেছে আকরাম, এখন তো তোমাদের ওয়ার্ক পারমিট ওইখানে সমস্যা, তোমরা ট্যুরিস্টে যাও, ওইখানে কাজে লাগলে তোমাদের ওরা ভিসা লাগিয়ে দিবে, টাকা দিলে তোমাদের ফ্লাইট হবে, না হলে ফ্লাইট হবে না, তোমরা দেশেও আসতে পারবে না, রাশিয়াও যেতে পারবে না। তখন বাড়িতে যোগাযোগ করি, বাড়ি থেকে যোগাযোগ করে আবার এই দালালের সাথে যোগাযোগ করে আবুল হাসান, তামান্না, জেরিন, তাদের সাথে, তার ভাই আমাদের সাথে ছিল, তার ভাই সকলকে তার মতন বুঝিয়ে রাখতো আর কি। আমাদেরকে একটা কোড বলা হয়েছে জয়েন্ট টু আর্মি। তখন এইটা আমাদের দালালকে জানায়, জানানোর পর দালাল বলতেছে এটা একটা এয়ারপোর্ট কোড, যেমন বাংলাদেশে দুটো এয়ারপোর্টে এক একটা কোড আছে, এটা একটা কোড নাম্বার, আর কিছু না। তখন আমরা ওইখানে গেছি, যাওয়ার পর আমাদের ফার্স্টে এক আর্মি ক্যাম্পে নিয়ে যায়। তখন আমরা জানাই আমাদের তো ক্যাম্পে নিয়ে আসছে। তখন বলতেছে তোমরা যেহেতু ক্লিনারে গেছো এই জন্য তোমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে, তারপর তোমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে। তখন আমরা আবার এইখান থেকে পাড়ি দিলাম 3 দিনে 50 ঘন্টার মতন লাগছে। আমরা সেন্ট পিটারবার্গ থেকে আমাদেরকে বাসে রোস্টোভের এক ক্যাম্পে নিয়ে গেছে। আমাদের টাকার কার্ডটা, এই স্যালারি পাইলে যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে, এই কার্ড বানাইছে 2টা, একটা থাকবে আমাদের কাছে, একটা দালালের কাছে। পাসওয়ার্ডটাও তারা নিয়ে গেছে, যে এখনো আমরা কোনো স্যালারি ওইখানে যারা আছে একজনও কোনো স্যালারি পাইনি। আমরা 3 জনের হয়ে গেছে, আমরা চলে যাব, আমাদের কাগজ আসছে। তখন আমরা সকলে রেডি, আল্লাহর এই হুকুম, আমার হয় নাই। সকলে রেডি হওয়ার পর ওইখানে বের হয়েছি। বের হওয়ার পর দালাল এসে বলতেছে আজকে তুমি যাইবা না, তুমি আর জাফর তোমরা যাইবা না, আজকে শুধু সোহান যাবে। তো সোহানকে বললাম ভাই আমরা এক লগে আইছি, আপনি যায়েন। তখন সোহান না করার পর দালাল বাইরে যায়, কার সাথে জানি কথা বললো, কথা বলে বলতে না সোহানের যাইতে হবে, সোহানকে জোর করে নিয়ে গেছে। আমরা যেই পেপারসে সকল রাশিয়ান ভাষা, আমরা ওইখানে কিছু বুঝি না, আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না, শুধু গেলেই সাইন। ওই দিনে রাশিয়ান এই সরকারি বন্ধ আর কি। তখন আমাদেরকে বলা হয়েছে যে আজকে অফ, পরশু তোমরা যাই। তখন আমরা এসে আরো দালালকে গালি দিলাম যে আপনি রেগুলার আমাদের সাথে এইরকম শুরু করছেন, আমরা তো এখানে কাজ করতে আসছি নাকি। তারপরে বললো কালকে তোমরা শিউর যাইবা, রেডি থাইকো সকাল 7টায়। সেদিন রাতেই আমার ভাই এসে কান্নাকাটি শুরু করছে যে তারে দিয়া ট্রেনিং করাইতেছে, অস্ত্র চালানো শিখাইতেছে। তিনি আমার বলতেছে এইরকম গুজব যাতে আমি না ছড়াই, আর সৌদিতে আর ওনার লোক আছে তাদেরকে যাতে আমি এইরকম বিষয় কিছু না বলি। আর নতুন করে যদি কেউ যায় যুদ্ধে 8 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা লাগবে, এরকম একটা অ্যামাউন্ট চাইতেছে। তো আমি বললাম স্যার যাই না শুনে কি কেউ যুদ্ধে যাবে? তখন উনি আমার বলতেছে বাজে কথা বন্ধ করো। ঠিক আছে, পরে আমি বললাম স্যার আমি কারোর সাথে শেয়ার করি নাই, স্যার আমার এইখান থেকে বাইর করেন। তখন বলতেছে আমি 2.5 লক্ষ টাকা দিতে, আর ওইখান থেকে যারা বার হইবে তাদের 2.5 লক্ষ করে টাকা দিতে হবে। আমার বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করছে, আমার মাইরে সাগরে ভাসিয়ে দিব, আমাকে গুলি করা হবে, আমাকে পুলিশে দিবে। আমি বলছি আমি কোনোভাবেই আমি যাব না। তখন উনি আমাকে একটা মানে আমাদের খাবারের সময় আছে, আমাকে খাবার দেন। উনি বলতেছে তুই কি করবি কর। তারপর আমি বাইর হই, ওই সাংবাদিকের সাথে আমি যোগাযোগ করে আমার বাইরে কিভাবে ওইখান থেকে আনা যায় আমার সম্বন্ধে। ট্রেন স্টেশনে আমরা থাকছি আর কি। তখন আমার বাসায় যোগাযোগ করে আমার চাচা এক লোক আছে ওইখানে, তার মাধ্যমে আমার নিয়ে যায়। সেই ছেলে আর যায় নাই, তারে বলা হয়েছে সে যুদ্ধেই যাবে। তাকে হঠাৎ করে কল করে বলা হয় সে যদি ওই ক্যাম্পে যায়
তার রিস্ক এই দালাল নিবে না। তারপরে সে আবার জানায় সে যাবে না, তারপরে তারে বলে 2.5 লক্ষ টাকা দিতে, টাকা দিলে তারে আবার অন্য চাকরি দিবে চকলেট ফ্যাক্টরিতে। সে এখনো চাকরি পায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে আমরা দেখা করতেছি, তারা আমাদের বলছে আশ্বাস দিছে সময় লাগবে, কিন্তু এখন সময় নাই। কারণ আমার ভাই একজন অলরেডি মারা গেছে, আর একজন পঙ্গু হয়ে গেছে, 2 পা নষ্ট হয়ে গেছে। এখন যুদ্ধের মাঝে আমার ভাই গেলে যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। এখন যুদ্ধে যদি না যাইতে চায় তাইলে তাদেরকে মারা হয়, কিন্তু দালালের নিজের ভাই আমাদেরকে বুঝাইয়া ওইখানে গেছে। এখন লাস্ট মুহূর্তে জানতে পারি যে দালালের ভাইকে ওরা সেভ করছে। এখন আমরা যদি দালালকে কল দেই, সে আমারে বলে তুই কি করবি কর, আমরা দেখতেছি আমাদের।